বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকে দেখো দুইটা পাঙ্কাস মাছ এটি রান্না করব টমেটো দিয়ে ঝোল। পাঙ্কাস মাছটা আমাদের ঘরে বেশি খাওয়া হয়, ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও। ওরে বাবা, এই তো দেখো আজকে একটা মাছ আমি খেতে পারুম। আমার একটা মাছ দিয়ে তো দিমুনি খাইতে পারলে দিমুনি, সমস্যা নাই। তো বন্ধুরা, এই যে কে কে পছন্দ করো পাঙ্কাস মাছ টমাটোর দিয়ে ঝোল করা, শীতের দিনে শীতের সবজি খেতে খুবই ভালো লাগে। আয়নাটা সরাও। তো আজকে শীত, তো তাই একটু অন্ধকার অন্ধকার, কুয়াশা পড়ছে প্রচুর। কুয়াশার জন্য মনে করো কোনো আলো নাই। তো আমি আজকে এই পাঙ্কাস মাছের রেসিপিটা রান্না করব। তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা আছো তারা এক্ষুনি লাইক করে দাও। আর যারা করে দিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা করছো তোমাদেরও আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের উপরে। আর আমার ভিডিওটা দূরে বা কাছ থেকে যারা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকে মাছগুলো কুটি নেই। যেহেতু আজকে এই পাঙ্কাস মাছের দিকে আমার সবার নজর পড়েছে, সবাই পাঙ্কাস মাছ খাবে। ফাতেমা তো আগেই বলে দিল যে একটা পাঙ্কাস মাছ ও খাবে। তো একটা পাঙ্কাস মাছ এক পিস খেলেই তো মন ভরে যাবে, কিন্তু এটা তো বলে কথার কথা, কেউ একটা পাঙ্কাস মাছ খেতে পারে না। আর যদিও খেতে চায় তাহলে একদিন দিব ওকে খেতে। না, আমি মাথা খাবো আজকে। আচ্ছা, ওকে। আমি কোনো মাছের মাথা খাই না, আজকে খাইয়ে দিলাম কেমন লাগে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে, তো তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো বন্ধুরা। তোমাদের দেখাই যে কত কুয়াশা পড়েছে। এই যে দেখো, জানালা দিয়ে দেখাচ্ছি, অনেক কুয়াশা। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা, শীতটা বেশি লাগতেছে। তো বাইরের দিক দিয়ে একটু দেখাই। এই যে দেখো, এই যে বাইরের দিকটা দেখো কি কুয়াশা পরিমাণ, দেখছো? তো আমাদের এই যে এই বাড়ির পিছনের চকটা দেখো, পুরা অন্ধকার, আকাশটা পুরা ঘোলা ঘোলা হয়ে রয়েছে, পিছনে ঝিলমিল। আমরা ঘরে বসেই দেখি কিন্তু ঝিলমিলটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা। নাস্তা খাচ্ছে। কি নাস্তা খাচ্ছ তুমি দেখো তো বন্ধুদের? নুডলস খাও? পারা না, নুডলস খাও না? নুডলস খাচ্ছ? কোথায় নুডলস, কোথায় দেখো তো নুডলস? জোরে বলো নুডলস, আর জোরে বলো নুডলস। আবার বলো, আবার বলো, বলবা না? বেশি বলে বিরক্ত হয়ে যায়। একবার বললে আরেকবার বলবো চায় না, এমন বিরক্ত হই। এরামনি, এরামনি নুডলস খাচ্ছ? ও, কেন? শরীর ভালো না? এই তো লক্ষ্মী মেয়ে, মায়ের ডাক্তারখানায় গেছে, তুমি আমার সাথে রইছো, এরকম থাকবা বুঝছো? একবার আমার কাছে থাকবা, একবার ফুপির কাছে থাকবা, তারপরে মায়ের ডাক্তারখানায় যাইবো, ঠিক আছে না? একবার চাচির কাছে থাকবা। ও সরি, চাচির কথা বলতে ভুলে গেছি। আসলে বউগো সবসময় দোষ হয়, বুঝছেন? এর লেগে বউগো কথাই মন থাকে না। এটাই প্রমাণ হইলো, বুঝছেন? আজকের ভিডিওতে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার এই বউগো পছন্দ হইব কেমনে? বড় তো আমার লগেই যাইবো, এটার লাগে সেনারা কইলাম। মাইয়া তোর লগে যাইবো না। মাইয়া কষ্ট বুঝলো, হরিরা কষ্ট বুঝে না, দেখছেন? এটাই প্রমাণ আজকের ভিডিওতে। তো এই যে এখন পাঙ্কাশ মাছের কাঁটাগুলো ফেলে নিতেছে।
না ফালাইয়া তো কুটা যাইব না, হাতে বিনবো। গসবা না? গসবো। তো তোমরা তো সবাই মাছ কুটা পছন্দ করো দেখতে, তো ওই যে আজকে মাছ কুটাটা দেখাচ্ছি তোমাদের। আগে কাটাটা কাটলে হইতেছে কি, এই যে গোষ্ঠে নিলে এই যে চোখ মাথাটা লাগলে না, হাতে লাগবো না। আর মনে করেন এই কাটাগুলি লাগলে অনেক ব্যথা করে। এই যে পানি দাও, এই যে পানির ভিতরে ছোবাটা খালি করবা। আজকে ফাতেমায় খুব খুশি হালে মাছগুলো কুটে নিতেছে, খাইবো। ওই কুটে সবসময় আমি বাজার থেকে কুটে আনি, ঘরে মাছ কুটতে গেলে মনে করো অনেক সমস্যা। তখন চিন্তা করতেছে আর ঘরে মাছ কুটবো না, আমার বন্ধুদের দেখাবো মাছ কুটা পছন্দ করে, যতই কষ্ট হোক আমাদের বন্ধুদের মাছ কুটাটা দেখাবো। এই যে সুন্দর করে ঘষে নিতেছে। আর বন্ধুরা যারা না জানো শিখে নাও, এই যে মাছের ভিতরে কতটা ময়লা। এই যে বাসনপালা ধোয়ার ছোপাটা দিয়ে এরকম ডলাদা ধুইলে এই যে দেখো কালা কালা ময়লা হেউডিগুলা, এগুলা সুন্দর উঠাইলে খাইতেও ভালো লাগে, স্বাদ লাগে। এই মাছটি ঘষে নিব আমরা। চুনার মতো সাদা সাদা একটা হেউলি পড়ে। আর ওই যে উপরটা কালো, উপরটা এই যে কালো পড়ে, কালো। কিন্তু অনেকে বুঝে যে এটা কালো পড়ছে, কিন্তু এটাও কিন্তু বুঝে না। আর কত মানুষে বলে কি জায়গাটা তেল, তেল বলে, এই যে তেলের মাছ। তেলের মাছ না, ওটা তেল বলে। তেল ঠিক আছে ভিতরে, কিন্তু উপরে তো হেউলি। অনেকে এই মাছটা না ঘুষে খেয়ে ফেলায়। অনেকে রেস্টুরেন্টে দেখবেন, আবার হোটেলেও দেখবেন, বেশিরভাগ হোটেলে এই কাজগুলি হয়। ওরা কি করবো, ওরা বুঝে না। তো ওরা তাড়াতাড়ি রান্না করে মনে করে দিতে পারলি হয়, ও কাজই তাড়াতাড়ি রান্না। ঢাকায় আর ওইটা ঘষে না, এমনি খেয়ালে ওরা জানে না, বুঝে না। ওই আমরাও তো আগে বুঝতাম না। ওইটা তো আমি আচার পর শিখাইছি, সত্যি কথাটা একটু কুইয়া দেন না। আমার ওই তুমি শিখাইছো, আর আমার যে রিনা পায় আমার বড় বোন, ওইও কইছে যে মাছটা ঘষবা। আমি কি কন, এই মাছের মজাই তো এনে এল্লা আমার হাতের থেকে কাইরা নিয়ে দে ঘষা গস্তা গস্তা বাই করছে। ওখানে আমার দিচ্ছে, আমার খাইতে ভালো লাগে না। তো অনেক কি করবো, এরকম করে অনেকদিন রান্না করছে, হ্যাঁ আর মাছ দেখাই না। পরে একদিন আমি কইলাম কি, না কথা তো ঠিকই, এগুলো তো ময়লা। তো এই ময়লা আমরা কিভাবে খাই? ওই ওদিনকার থেকে মনে করো আমি এই যে গৈসা রান্না করি, তারপর তুমি একদিন কইলা হ আমরা ওইরকম গৈসা রান্না করি। তারপরে যে অবে থেকে মনে করো যে বোয়াল মাছ, তারপরে এগুলা কি কর, এই যে পাঙ্কাস মাছ, এগুলো আমি ঘষা ছাড়া রান্না করি। এই মাছটা আরেকটা জিনিস দা ঘষা যায়, কি বলেন তো? এই যে মাথার এদিক দিয়ে ঘষা দিতে। এদিকে গোশমু দেখে ঘুরাইছি। কি কও? আপনি কোন তো কিটা ঘষা যায় আরেকটা জিনিস? ওই যে দার পাতা। হ্যাঁ, ওই যে দার পাতা তো মনে করো গ্রাম দেশে দিকে পাওয়া যায় রাস্তাঘাটে, কিন্তু ঢাকা শহরে যারা মনে করো অনেক দূরে বা বিদেশে বা বাইরে থাকে, এরা কই পাইব? এরা তো পাইব না। এগো কাছে সবসময় অলরেডি এই যে ধার ছোবাটা থাকে। যেমন আমরা জামে গো গৈসা গৈসা এরকম ক্লিয়ার করি, এরকম এখন পাঙ্কাজ মাছও গৈসা গৈসা ক্লিয়ার করুন, বাসন পেলা ধুয়েও ক্লিয়ার করুন। কিন্তু আপনার বলার যদি একটা ঘষা মারতে পারতাম, তাহলে মনে হয় মনের শান্তি দিতে পারতাম। কোনো ধার ছোবা দেওয়া ঘষা দেওয়া আর ওই যে মুখে ঘষা দেওয়া একই কথা। আমার জামাইরে তো ধার ছোবা দেওয়া ঘষা দিই না, মুখে ঘষা দিই না, কথার কথা। তুমি কি নাই ঘষো নেবা? জি না, এত পোলা সাপোর্ট করেন না। পোলার সাপোর্ট মায়েরা গাইবই। চাইরা একবার মেরে দো না, মারছো কেন? দাঁড়াও, তোমার মারছে? তোমার মারছে? কে মারছে? কে মারছে? কে কে মারছে? আয়রামণি, আয়রামণি, আয়রামণি আপু আদর ছাদু দিতে। এই তো আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া এগুলো নিয়ে নিছি। মাছগুলো ভেজে নিব সুন্দর করে।
পাঙ্গাস মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে নিব, হালকা লাল লাল করে ভাজবো। বসাই দিছি, আর এই যে এখন তেল দিব, অল্প দিব, কারণ পাঙ্গাস মাছ অনেক তেল উঠে। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিছি, বেশি পেঁয়াজ দিব না, অল্প করে পেঁয়াজ দিয়ে ভুনা করবো। বেশি করে পেঁয়াজ দিলে ভুনা করলে মিষ্টি মিষ্টি লাগে, তরকারিটা খেতে ভালো লাগে না। আমার পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে, তো আমি যেদিকে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ। তো আমি আদা রসুন খাই না, তোমরা জানো ভালো করে, তো আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর এই যেখানে দিয়ে দিব একটু পানি। এদিকে আমি টমাটোটা দিয়ে দিছি, আর এখানে একটু পানি দিয়ে দিব টমাটোটা নরম হওয়ার জন্য। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার টমাটোটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। এটা ঝোলটা বেশি দিলাম, টমাটোটা টানবো, তারপর এটার সাথে মাছ দিব। তো এই তো আমি এখন আরেকটু লবণ দিয়ে দিব। এই যে আজকে হাতের কাছে রাখছি, তো এটা বলক আসুক, বলক আসলে আমি মাছটা দিয়ে দিব। আমার মাছ টমাটোগুলো বলক আয় পড়ছে, তো এখন আমি মাছগুলো ছেড়ে দিব। দেখো টমাটোগুলো সব গলে গেছে, আর মাছটা আমি আর একটু জাল দিয়ে নিব। আর এই যে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, কারণ আমি মরিচটা একটু কম দিছি, গুঁড়া মরিচটা। আর এখন একটু কাঁচামরিচের ঝালটা দিলাম। এই ঝালটা সমস্যা হয় না, শুকনো মরিচের ঝালটা হলো গ্যাস্ট্রিকের জন্য ক্ষতিকর। তো এটাকে আমি আরও 2 মিনিট জাল দিয়ে নিব, তো আমার সাথেই থাকো। তো বন্ধুরা এই যে এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এই ধনিয়া পাতা দিলে মনে করো আমি জিরার গুঁড়াটা দিই না, কারণ জিরার গুঁড়াটা দিলে ধনিয়া পাতার স্বাদটা আর জিরার গুঁড়ার স্বাদটা ভালো লাগে না, দুইটা অ্যাডজাস্ট হয়ে যায়, যেটাই দিব একটাই দিব। তো আমি আবার এই শীতের দিনে ধনিয়া পাতাটা খেতে একটু বেশি ভালোবাসি, ভালো লাগে আমার কাছে, তাই আমি ধনিয়া পাতাটাই দিছি। তোমরা চাইলে ইচ্ছা করলে জিরার গুঁড়াটাও দিতে পারো। তো আরেক মিনিট আমার সাথেই থাকো। টমাটোর দিয়ে পাঙ্গাস মাছের ভুনা, তো এই তো ভুনাটা করলাম, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানায়ও। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আমার কাছে ভালো লাগলে তো হবে না বন্ধুরা, তোমরাও বলো, তোমাদেরও তো একটা মতামত আছে। তো এই যে শীতের দিনে টমাটোর দিয়ে তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো এই যে পাঙ্গাস মাছগুলো আমি রান্না করলাম টমাটোর দিয়ে, ধনেপাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে, দেখলেই তোমরা। আর আমার ভিডিওটা যদি কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে বেশিরভাগ ভুলবে না।
লাইক তোমরা দিবে। কিছু মানুষ কি করে লাইক দিয়ে আবার উঠিয়ে নিয়ে যায়, কমেন্টও উঠিয়ে নিয়ে যায়। যাই হোক, দুঃখ লাগে না, কারণ এক বন্ধু গেলে আরেক বন্ধু আসবে, এটাই নিয়ম। একজন না ভালোবাসলে আরেকজন ভালোবাসবে। তবুও আমি তোমাদেরকে ঘৃণা করব না, যারা লাইক উঠাও, আমিও তোমাদেরকে ভালোবেসেই যাব। সবাই যদি আমরা একরকম হই তাহলে কি আর হবে কও? ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে আসো আমরা ভিডিওটা আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আর নতুন ভিডিও দেখার জন্য আমরা প্রস্তুতি নেই। তোমরাও ভালো থেকো, ততদিন সুস্থ থেকো। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখান থেকে দেখছো। তো আজকের মতো এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।